আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি একটু অসুস্থ, অনেক জ্বর, শরীর ব্যথা, ঠান্ডা লাগছে, গলা ব্যথা করতেছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমি সকালে মুরগির মাংস রান্না করছিলাম, দেশি মুরগি। অসুস্থর কারণে আমি আজকে রান্না করব না। এগুলো দিয়ে আমার ছেলেকে মাদ্রাসায় খাবার দিব দুপুরে। আর এই তো কালকে ছেলের জন্য খিচুড়ি রান্না করছিলাম, সেটা আমি ঠিক ফ্রিজে রেখে দিয়েছি। এটাই খাওয়াবো আমার ছেলেকে গরম করে, কারণ আমি অনেক অসুস্থ, আমি কাজ করতে পারতেছি না। ও ঘুমাইছে দেখে আমি রান্নাঘরে আসছি, রান্না করতে যাওয়া দেখে ও উঠে গেছে। তাই আমি ওকে রেখে আমি এই যে বিছনা গুছিতেছি, যাতে ঘর দোয়াটা পরিষ্কার করতে হবে। আর আমি 10টা পর্যন্ত শুয়েছিলাম অসুস্থের কারণে, যে ও ঘুমাক, ও ভালো মতো ঘুমাইলে আমি পরে উঠে রান্না করব। দেখি না, আমার সাথে সাথে উঠে গেছে। আর আমাকে সবাই দোয়া করবেন, আমি অনেক অসুস্থ। আপনাদের জন্য দোয়া করি, আপনারা সুস্থ থাকেন সব সময়, আল্লাহ যেন সুস্থতা দান করে। আর এই তো আমি ছেলে চেয়ারে রেখে আমি যে কাজ করতেছি, এই খেলনাগুলো দিলাম, এখন ঘরটা ঝাড়ু দিব, বিছনাটা গুছাইছি, রান্নাঘরে আসলাম। খিচুড়িটা গরম হয়েছে, আমি ওখানে ঠান্ডা করে আমার বাচ্চাকে খাওয়াবো। আর কি বলবো, অনেক অসুস্থ, আমি রান্না করতে পারতেছি না। আমার ছেলেকে এগুলাই দিব, কষ্ট হইলেও আমার যাইতে হবে মাদ্রাসায়, কেন ছেলে মেয়ে দুজনেই কালকে পরীক্ষা, তার জন্য মেয়েকে দেওয়া পাঠানো সম্ভব না, আমারই যাইতে হবে। আর এটা আমার বোনের ছেলে, ওকে আনছি যে তুমি বাবুর সাথে খেলা করো, আমি দিক দিয়ে কাজটা সেরে নেই। ওর সাথে খেলা করতেছে। আর এদিক দিয়ে আমি এই যে ভাত বসাইলাম, ঘর দরটা পরিষ্কার করলাম। আর কী বলবো, এই যে খাওয়াইতেছি। আসলে আমি অনেক অসুস্থ, কথা বলতে আমার অনেক কষ্ট হইতেছে। কীভাবে যাবো ছেলের কাছে মাদ্রাসায়, তাও বলতে পারতেছেন, অনেক অসুস্থ। আমার প্রচণ্ড পা ব্যথা, শরীর ব্যথা, কিন্তু আসলে কিছু করার নেই, যে থাকতে হয় একা, যেহেতু চাকরির সুবাদে এখানে আসা, বাবা মা সবাইকে ছাড়া। মেয়েদের জীবনটা এরকমই, যে সবাইকে ছাড়া এসে একাই থাকতে হবে, কিছু করার নাই।